মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। আমরা বেরোচ্ছি মেন পার্ট। আমাদের সাথে যাচ্ছে আর একটা বাঙালি ফ্যামিলি, তারাও এইখানে জব পারপাস থাকে। বাড়ি থেকে খাবার দাবার সব বানিয়ে নেওয়া হয়েছে অলমোস্ট, রাস্তাতে খাওয়া হবে। আমরা মেন পার্ট যাচ্ছি সিংরৌলি থেকে। বাই কার মেন পার্টের দূরত্ব 250 কিলোমিটার, কিন্তু যারা বাইরে থাকেন তাদের জন্য মেন পার্টে পৌঁছানোর সবথেকে সহজ উপায় হলো অম্বিকাপুর রেলওয়ে স্টেশনে নেমে মেন পার্ট বাই কারে যাওয়া। মেন পার্ট অম্বিকাপুর থেকে মাত্র 53 কিলোমিটার দূরে। মেন পার্টে পৌঁছানোর আগেই পড়ে থিনথিনি পাত্থার নামের এই জায়গাটা। এই জায়গাটিতে কিছু কিছু পাথর আছে, যেখানে কিনা পাথর দিয়ে বাড়ি মারলে অদ্ভুত ঠিনঠিন করে মেটালিক শব্দ হয়, আর যার জন্যই এই জায়গাটার নাম হয়েছে থিনথিনি পাত্থার। বন্ধুরা, আমরা এই জাস্ট মেন পার্টে ঢুকবো বলে 8-10 কিলোমিটার বাকি আছে। বিল্লা দাঁত বের করছে, তিনটিনে পাথর দেখে বাজিয়ে মেন পার্টের দিকে চলছি। আমাদের ছত্তিশগড়ের মেন পার্ট। হঠাৎ করে কিচ্ছু নেই, কিন্তু হঠাৎ করে দেখলাম আমরা পাহাড়ে চড়ছি সমতল জায়গা থেকে, তো বেশ এক্সাইটমেন্ট। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উঁচুতে সাতপুরা পর্বতের ওপর অবস্থিত এই মেন পার্ট ছত্তিশগড়ের ছোট্ট লাদাখ বা মিনি তিব্বত বলেও পরিচিত। রাস্তার দুপাশে রয়েছে বড় বড় গাছ আর ঘন জঙ্গল, যা এই পথটিকে আরও রহস্যময় আর সুন্দর করে তোলে। পথ চলার সময় মাঝে মাঝে মেঘলা আবহাওয়ায় মনে হচ্ছে যেন আমরা আকাশের ওপর দিয়ে হাঁটছি। বিকেল 5টা নাগাদ আমরা এসে পৌঁছাই মেন পার্টের এই ডলমা টিবেট রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট নামের এই হোটেল। এই হচ্ছে হোটেল, দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর, একদম একটা বাংলো টাইপের পরিবেশ। প্রচণ্ড সুন্দর একটা সামনে গার্ডেন আছে, সামনে লনটা খুবই বড় আর খুব সুন্দর ডেকোরেশন করা। হোটেলটা বেশি বড় নয়, ছোট, কয়েকটা রুম আছে।
আর এইখানে আরও কাজ চলছে, রুম কিছু বাড়াচ্ছে। অ্যাকচুয়ালি এটা খুব ছোট একটা হিল স্টেশন, তো এইখানে তেমন হোটেল খুব একটা নেই। এটা যেটা দেখতে পাচ্ছ এটা একটা হোমস্টে, একজন হাজব্যান্ড ওয়াইফ তারা খুলেছে। ছোট থেকে আস্তে আস্তে এটা বড়ই করেছে মোটামুটি। আলো জ্বলছে, এটাই হচ্ছে আমাদের রুম। পাশে এই রুমটা আমাদের সাথে যারা এসেছে ওই দাদা বৌদিরা, ওনাদেরই। তো ভীষণ সুন্দর লাগছে আমার, বিশেষ করে এই ওয়েদারটা। এই যে আলো জ্বলছে এটাই আমাদের রুম। চলো রুমে যাওয়া যাক, গিয়ে দেখি। তো এইখানে সব এই যে ওদের লোকেরা সব মোটামুটি রেখে দিয়েছে জিনিসগুলো এনে। এই একটা বেড আছে, দুটো সিঙ্গেল বেড জুড়ে একটা বেড করেছে। এইখানে একটা কার্পেট পাতা আছে, এইখানে একটা দিয়েছে টেবিল, সাইড টেবিল যেটা। তো আমরা এনেছি এই একটা জলের এইগুলো জারগুলো এনেছি বাড়ির থেকে। আমাদের কিছু ছোটোখাটো ব্যাগ আছে এইখানে খাবার দাবারের। এইখানে ট্রলি রাখা আছে, ব্যাগ। গোপালটা বসে আছে ওইখানে, গবু বসে বসে ভাবছে আমার কখন খেতে দেবে, অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়নি। আর এইখানে দেওয়ালে আছে একটা টিভি। জাস্ট সোজা যেতেই, এন্টার করতে সোজা যেতেই এইখানে একটা হ্যান্ড বেসিন, সাথে একটা মিরর আছে, বিল্লা গেছে হাত পা ধুতে। তো কি হচ্ছে মিরর, বেসিন, ট্যাপ, আর জাস্ট ডান দিকেই ঘুরতেই বাথরুমটা পড়বে। এই বাথরুম আছে, এই আছে শাওয়ার, এখানে ট্যাপ, এই আছে, এই একটা টুলও আছে এইখানে। এখানে একটা আছে টাওয়েল হ্যাঙ্গার। তো এই টোটাল বাথরুমটা ছোট মিডিয়াম সাইজেরই, কিন্তু ঠিকই আছে, ছোটোখাটো জায়গা, এটা খুব তেমন বড় জায়গা নয়। তো সেই অনুযায়ী ঠিক আছে। রুমগুলো মোটামুটি খুব একটা বড় নয়। আসলে এইখানে বললাম যে হোটেল তেমন একটা নেই, এগুলো হোমস্টেই। তো সুন্দর, ছোটোখাটো করে ছিমছাম সাজিয়ে রেখেছে, খুব সুন্দর। মেন পার্টে বেড়ানোর সবথেকে উপযুক্ত সময় এপ্রিল থেকে জুন আর অক্টোবর থেকে ডিসেম্বর। মেন পার্টে হোটেল বা হোমস্টের সংখ্যা খুবই কম, সেই কারণে অগ্রিম বুকিং করে না গেলে মেন পার্টে হোটেল বা হোমস্টে পাওয়া খুবই মুশকিল। হলমা টিবেট রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট হোমস্টেটার বুকিং নাম্বার আপনারা এই ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবেন। মেন পার্টে থাকাকালীন লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, স্ন্যাক্স সব কিছুই খাওয়া দাওয়া এই হোটেলে অবস্থিত রেস্টুরেন্টেই করেছিলাম। খাবার দাবারের কোয়ালিটি যেমন ভালো, দামও তেমন রিজনেবল। এই সই খাচ্ছে আলু ভাজা, ডাল। আশা করি আপনাদের এই ভিডিওটি আর তার সাথে দেওয়া ইনফরমেশানগুলো আপনাদের ভালো লেগেছে। নমস্কার।